الله أكبر الله أكبر. والحمد لله الكريم المنان الذي من علينا بالقرآن والذي جعله ربيع قلوب أهل الإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. الله تعالى দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার তথ্য সমৃদ্ধ একটি সূরা আনআমের আল্লাহর কালাম বুঝার নিমিত্তে আমরা এখানে বসার তৌফিক আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এর জন্য আল্লাহর শুকরিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আয়োজন মহাগ্রন্থ আল কোরআনের তাফসির সূরা আনআমের উপরে আমরা আলোচনা করে আসতেছি। তো আজকে সূরা আনআমের ৭১ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা ৭০টি আয়াতের উপর বিস্তারিত আলোচনা করেছি। তা আজকে আমরা ৭১ নম্বর আয়াত থেকে শেখার চেষ্টা করব। তো আমরা আগেই জানিয়েছিলাম যে সূরা আনআম মূলত হচ্ছে কার পরিচয় দেওয়া হচ্ছে? এই সূরায় আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন মানে এটা যদি কোরআন নাজিল নাও করতেন, তারপরেও আল্লাহর পরিচয় আমাদেরকে খুঁজে বের করা আমাদের দায়িত্ব ছিল। কারণ তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন, তিনি আমাদেরকে সুস্থ রাখেন, তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, তিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তো সেজন্য কে আমাদেরকে অস্তিত্ব দিয়েছে? যদি আল্লাহর পক্ষ থেকে সেই স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই তথ্যগুলো নাও আসতো, আমাদের দায়িত্ব ছিল সেই স্রষ্টাকে খুঁজে বের করা, যে কে সে যিনি আমাকে বানিয়েছেন, কে সে যিনি আমাকে লালন পালন করে যাচ্ছেন, আমার বিপদ হলে উদ্ধার করতেছেন, আমার চাহিদা মেটাচ্ছেন, আমার প্রয়োজনগুলো তিনি পূরণ করতেছেন, কে সে? যদি আমরা কোরআন নাও পাই, তারপরেও এটা দায়িত্ব যে তাকে খুঁজে বের করা। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, রহম করেছেন এই কোরআনের মাধ্যমে। আমাদের সেই পরিশ্রমটা করা লাগেনি, সেই বিভ্রান্তির পথে, সেই অজানা পথ আমাদেরকে পাড়ি দেওয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রাসূলের মাধ্যমে কোরআন নাজিল করে সহজ করে দিয়েছেন। তা আজকে যে আলোচনাটা আসবে, এই আলোচনাটা হচ্ছে মূলত এই কেন্দ্রিক, যে স্রষ্টা না থাকলেও, স্রষ্টার পক্ষ থেকে কোরআন না থাকলেও স্রষ্টাকে কীভাবে খুঁজবো আমরা, বা এরকম কোনো দৃষ্টান্ত আছে কি না যিনি আল্লাহর পক্ষ থেকে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও আল্লাহকে খুঁজে পেয়েছেন? আমরা তো বাবা মায়ের মাধ্যমে চিনছি, মুসলমান হয়েছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি গতানুগতিক ধারায়, যে বাপ দাদা মুসলমান সেই হিসাবে। কিন্তু বাপ দাদার পক্ষ থেকে, দেশের পরিস্থিতি থেকে, আলেমরা আমাদের পক্ষ থেকে আল্লাহর ব্যাপারে বক্তব্য শুনেছি, যার কারণে আমরা জেনেছি। এখন যিনি এগুলো শুনেই নাই, তিনি কিভাবে তার রবকে চিনবে, তার স্রষ্টাকে চিনবে? সেই শিক্ষাটা আজকে রয়েছে। আর এইভাবে চিনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে ইব্রাহিম আলাইহিস সালামের এই কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে নিয়ে এসেছেন, যে কীভাবে ইব্রাহিম আল্লাহকে খুঁজে নিয়েছেন, তার স্রষ্টাকে চিনেছেন। তো এই জন্যই বলেছিলাম সূরা আনআম স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দিবে। আর জ্ঞানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে স্রষ্টাকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা। তা আল্লাহকে জানা বুঝার জন্য সূরা আনআম যথেষ্ট পরিমাণে এখানে বক্তব্য আছে, নির্দেশনা আছে, কাহিনী আছে, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহকে চেনার মাধ্যমগুলো এই সূরার প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ৭১ নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন
রাসূলকে বলতেছেন যে আপনি মানুষকে বলুন, قُلْ أَنَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَى أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانٌ لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ قُلْ أَنَدْعُو مِن دُونِ اللَّهِ রাসূল আপনি বলুন, أَنَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا, যে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবো যে কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। وَنُرَدُّ عَلَى أَعْقَابِنَا, আমরা কি আবার আমাদের পিছনে ফিরত যাব? বা'দ ইয হাদান আল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরেও। কাল্লাযী ইসতাহওয়াতহু শায়াতীনু ফিল আরদি হায়রান, যদি এমনটা করি আল্লাহকে বাদ দিয়ে যে উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তাকে যদি ডাকি আর আমাদের পিছনে যদি ফিরত যাই, কুফরিতে যদি ফিরত যাই, তাহলে ওই ব্যক্তির দৃষ্টান্ত হবে এই ব্যক্তির মতো যে কাল্লাযী ইসতাহওয়াতহু শায়াতীনু ফিল আরদি হায়রান, যাকে শয়তানরা পৃথিবীর বুকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে দিয়ে হয়রান করে দিয়েছে। লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা তিনা, আর এই ব্যক্তির সঙ্গী সাথীরা তাকে ডাকতেছে যে এই দিকে আসো, এটাই হেদায়েতের রাস্তা। কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, হে রাসূল আপনি বলুন যে হেদায়েতের রাস্তা হচ্ছে আল্লাহর হেদায়েত। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার জন্য। এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো শক্তিকে উপকার বা ক্ষতি করার কারণে যদি তার কাছে আহ্বান করা হয়, তার কাছে সাহায্য করা হয়, তার দৃষ্টান্তটা কেমন হতে পারে যে আল্লাহকে খুঁজে পেয়েছে তারপরেও, মানে আল্লাহকে খুঁজে পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় যায় উপকার করার জন্য, ক্ষতি করার জন্য, তার উদাহরণটা কেমন হতে পারে যে ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে শয়তানরা পথভ্রষ্ট ভুল পথ ধরিয়ে দিয়ে হয়রান করে ফেলেছে। আর এই হয়রান করা ব্যক্তির সঙ্গী সাথী আছে, সঙ্গী সাথীরা বলতেছে ওইটা সঠিক পথ নয়, শয়তান তোমাকে বিভ্রান্ত করে সেদিকে নিয়ে গেছে, বরং আসো সঠিক পথে চলে আসো। রাসূল আপনি বলে দেন যে সঠিক পথটা হচ্ছে আল্লাহর পথ, তোমাদেরকে শয়তান হয়রান করে দিয়েছে আর তোমাদের সঙ্গী সাথী হচ্ছে আমরা, তোমাদেরকে আমরা ডাকতেছি। আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার জন্য, অর্থাৎ মুসলমান হওয়ার জন্য। বলতেছেন আনাদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কাকে ডাকবো? যারা উপকারও করে না, ক্ষতিও করে না। এরপরের আয়াত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কওম আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রাখতো, দেবতা মূর্তি এগুলোর পূজা করতো, এগুলোর কাছে সাহায্য চাইতো, বিপদে পতিত হলে এদের কাছে গিয়ে ধর্ণা দিত। সন্তান প্রয়োজন, নিজের চাহিদা পূরণ করার প্রয়োজন, নিজে কোনো মুসিবতে পড়েছে উদ্ধার হওয়ার প্রয়োজন, ধর্ণা দিত নিজেদের বানানো মূর্তি কাছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে এগুলো থেকে বিরত থাকতে বললেন, তারা উল্টে ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করেছে। তো মক্কার মুশরিকরাও একই কাজ করে যাচ্ছে। মক্কার মুশরিকরাও আল্লাহকে বাদ দিয়ে মূর্তির কাছে, লাত, উজ্জা, মানাত এই জাতীয় মূর্তিগুলোর কাছে ধর্ণা দিচ্ছে, বিপদে পতিত হলে এদের সাহায্য চাচ্ছে, ইবাদত করার প্রয়োজন এদেরকে করতেছে, উদ্ধার হওয়ার প্রয়োজন এদের কাছে ছুটে যাচ্ছে, মান্নত করতেছে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য এদের সাহায্য চাচ্ছে। তো যার কারণে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি এদেরকে বলে দেন যে আমরা কি তোমাদের মতো যারা উপকারও করতে পারে না, এই মূর্তিগুলো এদের কাছে সাহায্য চাইবো? এরা উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মানে ক্ষতি করতে পারে, উপকার তো পারেই না, ক্ষতি করতে পারে না। মানে কি? মানে আমি যদি এদের ইবাদত না করি, আমরা যদি এদের ইবাদত না করি, এদের কোনো সাধ্য নাই আমাদের ক্ষতি করার বা আমাদেরকে কোনো শাস্তি দেওয়ার।
আছে? যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো শক্তি, যে কোনো শক্তিরই দাসত্ব করে যাচ্ছে, নিজের হাতে মূর্তি বানিয়েছে, অথবা কবরের কোনো ব্যক্তির কাছে ভয় দেখায় অনেক সময়, দেখলে এই ব্যক্তির এখান দিয়ে গেলে যদি না নামো, এই জাতীয়। তো এই যে ভয়গুলো দেখায়, আসলেই কি সে কবরে মৃত ব্যক্তি কিছু করতে পারবে? পারবে না। তো এই ভয় যে দেখায়, রাসূলুল্লাহ বলতেছে বলো যে কোনো ক্ষতি করতে পারবে যদি আল্লাহর বাদ দিয়ে? আমি ওদেরকে ডাকবই না, সে ক্ষতি করে দেখাক। আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুরুনা ওয়া নুরাদ্দু আলা আকাবিনা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক রাস্তা খুঁজে পেয়েছি। বিপদে মুসিবতে পতিত হলে সাহায্য কার কাছে চাইতে হবে সেটা খুঁজে পেয়েছি। এরপরেও বুঝি আমরা আবার পিছনে ফেরত যাব। পিছনে হচ্ছে এই মূর্তি পূজার কাছে, দেবতার কাছে, এদের কাছে বুঝি আবার ফেরত যাব। যদি যাই তাহলে শয়তান যাকে হয়রান করে দিয়েছে ওই ব্যক্তির মতো হয়ে যাব। অথচ আমাদেরকে নিষেধ করা হয়েছে এইরকম না করার জন্য, আত্মসমর্পণ করার জন্য বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কাল্লাযী ইসতাওয়াতহু শায়াতিন ফিল আরদি হায়রান। শয়তানরা যাকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, হয়রান করে দিয়েছে। এই যে হয়রান, এটা আরবি শব্দ, আমরা বাংলাতে ব্যবহার করি না, ব্যবহার করি যে সে হয়রান হয়ে গেছে, আরবি শব্দ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়াত্তাকু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। তাদেরকে বলে দেন তারা যেন সালাত কায়েম করে এবং আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করে চলে। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। কোন আল্লাহ? যে আল্লাহর কাছে তারা সবাই একত্রিত হবে। আমরা সবাই যে আল্লাহর কাছে একত্রিত হব, সেই আল্লাহকে ভয় করে যেন তারা তাদের জীবন পরিচালনা করে। এরপরে আবার আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে ৭৩ নম্বর আয়াতে এসে, যে ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। কোন আল্লাহর কাছে তোমরা একত্রিত হবা? আল্লাহ হচ্ছেন তিনি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে, হকের সাথে, যথাযথভাবে। ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন। সেই দিন তিনি শুধু বলবেন হও, হয়ে যাবে। লাহুল মুলক ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। সেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন রাজত্ব একমাত্র তারই থাকবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্যমান এবং অদৃশ্যমান সব কিছুর জ্ঞান রাখেন। ওয়া হুয়াল হাকীমুল খাবীর, তিনি প্রজ্ঞাময় এবং সব কিছুর খবর রাখেন। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন হকের সাথে সৃষ্টি করেছেন, মানে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই। এতটা নির্ভুল এবং নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আছে? কখনো কি মনে হয় সূর্যটা এমনি না হয়ে এমনি হইলে ভালো হতো? কখনো কি মনে হয় যে চন্দ্রটা এদিক দিয়ে না হলে ওদিক দিয়ে হলে ভালো হতো? কখনো কি মনে হয় সাগরটা এত বড় না হয়ে এরকম ছোট হইলে ভালো হতো? মনে হয়? কখনো কি মনে হয় যে স্থলভাগ হচ্ছে পৃথিবীর বুকে 3 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ হচ্ছে সাগর? তো মানুষ এই 1 ভাগের মধ্যে বসবাস করে। যদি গোটা পৃথিবীটাই সাগর না হয়ে জমিন হতো তাহলে তো মানুষের বসবাস করতে আরও বেশি সুবিধা হতো। মনে হয় মানুষের জায়গার সংকলন হতো না? আমার মাঝে মধ্যে এরকম মনে হয়েছে যে অর্ধেক অর্ধেক থাকতো। গত বৃহস্পতিবারে কারওয়ান বাজারে গেছি, সকালবেলা মাছের বাজারে ঢুকছি, ঘুরতেছি, আর দেখে যে মাছ আর মাছ। হ্যাঁ, আল্লাহু আকবার, সব সমুদ্রের মাছ। মানে বনি আদম একদিনে এত মাছ খাচ্ছি আমরা। পরে চিন্তা করলাম যে এই সাগর যদি এত বিশাল না হতো, এত মাছ কোত্থেকে আসতো? এই সাগর যদি এত বিশাল না হতো তাহলে যে আবর্জনা প্রতিদিন আমরা তৈরি করতেছি, এই আবর্জনা রিসাইকেল কিভাবে হতো? মানে এরকম কোনো সৃষ্টি নাই আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে। যেটা আল্লাহ সৃষ্টি করেছেন ওইটার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমরা খুঁজে বের করতে পারবো, বা অযৌক্তিকতা খুঁজে দেখাতে পারবো, এরকম কিচ্ছু নেই, কিছুই নেই।
আল্লাহর সৃষ্টি এত নিখুঁত। অনেকে মনে করে যে সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন সেটা সওয়াবের কাজ নয়, ওটাও সওয়াবের কাজ। কারণ আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা তাদেরকে বিচক্ষণ বলেছেন, জ্ঞানী লোক বলেছেন, যে যারা আসমান এবং জমিন নিয়ে সৃষ্টি করে, চিন্তা করে, গবেষণা করে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে এবং দিন এবং রাতের আবর্তন বিবর্তনের মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, বিচক্ষণ যারা আছে, চিন্তাশীল যারা আছে, এদের জন্য নিদর্শন রয়েছে। কি নিদর্শন? আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা যদি চিন্তা করে আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে, তাহলে তারা এই কথা বলতে বাধ্য হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে আমাদের রব, আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, কোনো কিছুই অনর্থক না। আপনার শত্রু হলেও সেটা অনর্থক নয়, আমার শত্রু হলেও সেটা অনর্থক নয়, প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। আর সেটা মানুষ হোক অথবা জন্তু জানোয়ার হোক। কত পোকামাকড়ই দেখি আমরা অপ্রয়োজনীয়, মনে হয় এটা না থাকলে, কিন্তু আসলে কি এরকম? সাপ, বিচ্ছু, আরও যা যা আছে এরকম নাকি? এরকম না, সব কিছু প্রয়োজনীয়। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা চিন্তা করবে তারা বলতে বাধ্য হবে যে আল্লাহ কোনো কিছু অনর্থক বানান নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে বলেছেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আসমান এবং জমিন এবং এই দুইয়ের মাঝখানে যা আছে, কোনো কিছুই আমি খেলতামাশার জন্য বানাই নাই, এমনি এমনি বানাই নাই। সব কিছু তিনি প্রয়োজনে বানিয়েছেন, অপ্রয়োজনীয় কিচ্ছু নেই পৃথিবীর মধ্যে। বলতেছেন স্রষ্টা কে? স্রষ্টা হচ্ছেন উনি, আল্লাযী খালাকাস সামাওয়াত, তিনি হচ্ছেন স্রষ্টা, যিনি যথাযথভাবে আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, এতটা নিখুঁতভাবে তৈরি করেছেন যে যেই অবকাঠামোটা যেভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এর থেকে যদি সামান্য পরিমাণে ব্যতিক্রম হতো তাহলে প্রাণের অস্তিত্ব আর থাকতো না। যে একটা মেকানিজম এই গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে কাজ করতেছে, মেকানিজম আল্লাহ যেভাবে করেছেন, এর সামান্য একটু ব্যত্যয় ঘটলে পুরা সৃষ্টি ধ্বংস। এটা বিজ্ঞানীরাই বলতেছে। সূর্য যে দূরত্বে আছে, যদি সামান্য একটু কম দূরত্ব হতো অথবা বেশি দূরত্ব হতো, তাহলে এখানে প্রাণের অস্তিত্ব আর সম্ভব হতো না। একইভাবে চন্দ্র, এভাবে প্রতিটা গ্রহ নক্ষত্র। তো এতটা নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে বলেছেন, তাকাও, একবার নয় বারবার তাকাও, বারবার তাকাইতে বলছে আল্লাহ তাআলা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। রহমানের সৃষ্টির মধ্যে কোনো খুঁত বের করতে পারবে না। ফারজিউল বাসার, তুমি তোমার দৃষ্টিকে ফিরাও, তুমারজিউল বাসার, আবার ফিরাও, কাররাতাইন, বারবার ফিরাও, ইয়ানকালিব ইলাইকাল বাসার, চক্ষু দেখতে দেখতে আবার ফিরত চলে আসবে। খাসিয়া ওয়া হুয়া হাসির, সে ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, তারপরেও ত্রুটি খুঁজে পাবে না। এক প্রজন্মের চোখ, দুই প্রজন্মের চোখ, হাজার প্রজন্মের চোখ, দেখতে দেখতে চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, কিন্তু কোনো ত্রুটি খুঁজে পাবে না। মানুষের চোখ, যান্ত্রিক চোখ দিয়েও কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছে না। হাবল লাগাই রাখছে না জ্যোতির্বিদরা, ক্যামেরা, একটা দুইটা, শত শত হাবল লাগাই রাখছে। এইগুলো প্রচণ্ড শক্তি এগুলোর ভিতরে মজুদ করে আল্লাহর সৃষ্টিকে দেখা হচ্ছে। এই শক্তি পুড়িয়ে যাচ্ছে, তারপরও দেখে শেষ করতে পারতেছে না, ত্রুটি তো খুঁজেও পাচ্ছে না। বারবার ফিরাও, ফিরিয়ে। এই যে আয়াতগুলো আল্লাহ সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা এই নির্দেশনা, এই বক্তব্যগুলো দিয়েছেন, কেন দিয়েছেন? আমরা এগুলো নিয়ে চিন্তা করে, এগুলো দেখে যেন আল্লাহকে চিনতে পারি, যেন আমাদের স্রষ্টাকে খুঁজে পাই। কারণ সৃষ্টি পরিচয় করিয়ে দিবে স্রষ্টার সাথে। মরুভূমির বুকে হাঁটতেছেন,
যখন দেখলেন একটা পশুর মল, এই পশুর মলটা কি দালালত করে, মানে কি প্রমাণ করে? কি প্রমাণ করে? ওখানে পশুর বিচরণ আছে। সুতরাং স্রষ্টার সৃষ্টি প্রমাণ করে স্রষ্টা আছে। যারা বলে যে স্রষ্টা বলতে দেয়ার ইজ নো গড, মানে কিভাবে বলে এটা? আল্লাহ তাআলা বলেছেন মিথ্যুক না হলে এটা বলা অসম্ভব, মিথ্যুক না হলে বলা অসম্ভব, কারণ কোনো যুক্তিকতা নাই। আল্লাহকে অস্বীকার করার যুক্তির প্রয়োজন আছে, আল্লাহকে স্বীকার করার জন্য কোনো যুক্তি লাগে না, এমনি পাওয়া যায় বুঝে। অস্বীকার করার জন্য হাজারো যুক্তি দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, স্রষ্টা হচ্ছেন তিনি, তার কাছেই ফিরত যাবা যেই স্রষ্টা আসমান এবং জমিনকে যথাযথভাবে বানিয়েছেন। ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন, এবং হাসরের দিন, এই যে বিশাল হাসরের ময়দান, সেটার যে বিভিন্ন বক্তব্য তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা আল্লাহর জন্য এত কঠিন বিষয় নয়। তিনি শুধু বলবেন হও, সাথে সাথে হয়ে যাবে হাসরের ময়দান কায়েম। ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন, সেদিন তিনি শুধু বলবেন হও, হয়ে যাবে। কাউলুহুল হক, আল্লাহর কথাই চিরন্তন সত্য। ওয়ালাহুল মুলক ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে সেই দিন রাজত্ব কার? যে ফু দিয়ে এই সৃষ্টি জগতে ব্রহ্মাণ্ড ধ্বংস করা হবে সেদিন কার রাজত্ব? এরপরে আবার পুনরুত্থিত করার জন্য যেদিন সিংহায় ফু দেওয়া হবে সেদিন কার রাজত্ব? আল্লাহর। আজকে কার রাজত্ব? তো বলে তাহলে সেদিনের রাজত্ব আল্লাহর কেন বলেছেন? আজকে কি আল্লাহর রাজত্ব নয়? আজকে আল্লাহর রাজত্ব, তবে আল্লাহ তার এই রাজত্ব বন্টন করেছেন, কাউকে দিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন তার সৃষ্টির মধ্যে দিয়েছেন, কিন্তু এ কথা বলতেছেন যে সেই দিন এই বন্টনকৃত রাজত্বও থাকবে না। আজকের ক্ষমতাশীলরাও সেই দিন ক্ষমতাহীন হয়ে যাবে, আর কোনো রাজত্ব সেদিন বন্টন করা হবে না, কাউকে কোনো ক্ষমতা দেওয়া হবে না। ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, জানা অজানা, দৃশ্যমান অদৃশ্যমান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা? সব তিনি জানেন। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর, প্রজ্ঞাময়, সব কিছুর খবর রাখেন। প্রজ্ঞাময় মানে হচ্ছে, প্রজ্ঞা হচ্ছে এমন একটা যোগ্যতা, যেই যোগ্যতা স্থান কাল পাত্র ভেদে ডিসিশন নেওয়া, কাজ করা, এই বিষয়গুলো যে পারে। তো এইটা আল্লাহর গুণ। আল্লাহ তাআলা বলেছে ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে ইচ্ছে তিনি হিকমা দান করেন। মানে আল্লাহর এই গুণ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন। কারণ অনেক মানুষের মধ্যে এইরকম কোয়ালিটি আছে যে অদূর ভবিষ্যতের বিষয় বুঝে সে সিদ্ধান্ত ডিসিশন নিতে পারে। আল্লাহ তাআলা যার প্রতি দয়া করেছেন তাকে এই যোগ্যতা দিয়েছেন, হিকমা দিয়েছেন, এটাকে হিকমা বলা হয় তাকে। তো এটা অনেকের বয়সের কারণে হয়, অনেকের ইলমের কারণে হয়, অনেকের সময়ের পরিক্রমায় হয়। তো ইয়াং বা যুবক ভাইদের এটা বয়স্কদের মতো হয়ে যায়, হয় না। এই জন্য ওনারা আগ পিছ না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এটা করো রে, এটা ধরো রে, এটা মারো রে। তো হাকিম হচ্ছে যিনি ভবিষ্যৎ জানেন, সেই ভিত্তিতে স্থানকাল পাত্র বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। তো আল্লাহ তাআলা যা করেছেন, যা করতেছেন, যে সিদ্ধান্ত নিচ্ছেন, যে ফয়সালা হচ্ছে, সব কিছুই তো আল্লাহর হুকুমে হচ্ছে। সুতরাং এগুলো কোনো এরকম নয় যে মন গড়াভাবে হচ্ছে, বরং হাকিম তিনি। এবং এরকম নয় যে বেখবর হয়ে সব কিছু হচ্ছে, সব কিছুর খবরও তিনি রাখেন। ওয়াল হাকিমুল খাবীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসতেছে। চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আযরকে বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি দেবতা মূর্তিগুলো কি ইলাহ হিসেবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি আপনাকে সুস্পষ্ট
গুমরাহির মধ্যে, আপনাকে এবং আপনার জাতিকে সুস্পষ্ট গুমরাহির মধ্যে, বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নাম কি ছিল? আজর। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাক এবং লিবিয়ার এই অঞ্চলে হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম যে জাতির মধ্যে হয়েছে, ওই জাতি ছিল সবাই মূর্তি পূজারক, অগ্নি উপাসক, বিভিন্ন দেবদেবীর পূজারক ছিল এরা। এবং কি পুরা জাতিটা একজন দুইজনও যে সঠিক ছিল এরকমও না, একবার পুরা জাতি। তাফিউল কোরআনের মধ্যে মওদুদী রাহিমাহুল্লাহ লন্ডনের একজন গবেষকের, যারা প্রত্নতত্ত্ববিদ, ওনার একটা বইয়ের থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বসবাসের এই অঞ্চলগুলোর বিবৃতি, এরপরে ওই জাতি প্রত্নতত্ত্ববিদরা যেগুলো খুঁজে পেয়েছে সেগুলোর আলোকে লন্ডনের একজন লেখক একটা বই লিখেছেন। তো সেখানে উনি বিস্তারিত কাহিনীগুলো নিয়ে এসছেন, যে ওই কমটা কারা ছিল, কীভাবে তারা সেখানে বসবাস করতো, কত দূর এরিয়া নিয়ে বসবাস করতো, এবং তাদের আকীদা বিশ্বাসগুলো কী ছিল, কে তাদের রাজা বাদশাহ ছিল। তো ওই বিশাল জাতির মধ্যে উনি আবার সংখ্যাও উল্লেখ করেছিলেন যে 5 লাখ থেকে 10 লাখ এরকম মানুষ হবে, এবং সময়টা উল্লেখ করেছেন যে খ্রিস্টপূর্ব 2000 মানে 2100 বছর বা 2500 বছর পূর্বে, মানে ঈসা আলাইহিস সালামেরও 2500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা হয়েছিল ওই অঞ্চল। তো ওই অঞ্চলের মানুষ মূলত ছিল সবাই মূর্তি পূজারক। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় এরকম একজন মূর্তি পূজারকের ঘরে, যার নাম ছিল আজর। তিনি শুধু মূর্তি পূজাকারী ছিলেন না, তিনি নিজে মূর্তি বানাতেন, তার পেশা ছিল এইটা, মূর্তি বানিয়ে বিক্রি করতেন। এখন হিন্দুদের অনেকে দেখেন না যারা এরকম পরিবারের ছিল, নিজে মূর্তি বানাতো, এরপরে ওই মূর্তিগুলোর নামও দিত, এই মূর্তি এই কাজ করে, এই মূর্তি এই কাজ করে, এইরকম বিশ্বাস ছিল যে এই মূর্তি এই কাজ করে, এই মূর্তি এই কাজ করে। বিক্রি করার সময় মূর্তিগুলোকে এভাবে বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিছে ব্যবসা, ছেলেরা বসাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বলতেছে এই মূর্তি এই কাজ করে, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বিক্রি করতে চায়, বলতেছে যে আসেন এটা নেন, এটা উপকারও করে না ক্ষতিও করে না। সত্য কথা। বাপে তো আইসে দেখে যে বাপের ব্যবসার লাট উঠে দিবে, পরে বাপে আর ছেলে লাগছে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বলে যে এগুলোর প্রতি যদি তুমি সন্তুষ্ট না হও, আমার বাড়িঘর ছেড়ে চলে যাও, ওয়াজুরনি মালিয়া, আমি তোমার মারার আগে তুমি এখান থেকে চলে যাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই অঞ্চল ছেড়ে দিয়েছেন। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এখানে নিয়ে আসা হচ্ছে এই কারণে যে শিরকের ছড়াছড়ি যে একটা জাতির মধ্যে, ওইরকম একটা জাতির মধ্যে বসবাস করে তাওহীদের শিক্ষা লাভ করার কোনো উপায় যেখানে ছিল না, সেখানে বসবাস করে একজন ব্যক্তি কিভাবে তার রবকে খুঁজে পেয়েছেন। যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকে, নির্ভেজাল চিন্তার অধিকারী যদি হয়ে থাকে, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি ভাবে চিন্তা করে, তাহলে ওই শিরকের এবং কুফুরির আড্ডাখানার ভিতরে বসবাস করেও একজন তার রবকে, স্রষ্টাকে খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু তার মস্তিষ্ক সুস্থ হইতে হবে, তাকে নিরপেক্ষ হইতে হবে। এর উদাহরণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা জাতি যেখানে শিরকের মধ্যে নিমজ্জিত, সেখানে তিনি এই আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে খুঁজে বের করছেন। ছোট্ট মন শিশু নবুয়ত পাওয়ার আগেই এই ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলতেছে, আপনার ইলাহ বুঝিয়ে মূর্তিগুলো, ইন্নী আরাক ওয়া কওমাক, আপনি এবং আপনার মূর্তির ক্রয়কারী যারা আছে, আপনার কওম, ফি দালালিম মুবিন, একবারে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। 75 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া কাযালিকা, এইভাবে নুরি, আমি দেখিয়েছি ইব্রাহিমকে, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহের মালিকানা, জমিন সমূহের মালিকানা, মানে কার অধীনে আসমানের মালিক, জমিনের মালিককে, আমি এইভাবে ইব্রাহিমকে দেখিয়েছি। কেন দেখিয়েছি? লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। কারণ তিনি খুঁজতেছিলেন। এজন্য যে ব্যক্তি খুঁজে আল্লাহরে, আল্লাহ
তারে রাস্তা মুক্ত করে দেয়। বহু মানুষের নজির আছে, এই কাহিনী আছে, নব মুসলিম যারা আছে আপনারা এদের কাহিনী শুনলে দেখবেন তার কাছে কেউ ইসলামের দাওয়াত নেয় নাই, কিন্তু তার পরিষ্কার নির্বাচন একটা মন নিয়ে সে খুঁজতে ছিল, আল্লাহ ধরা দিয়ে দিয়েছে। বহু কাহিনী আছে, ইউটিউবে গেলে এরকম অনেকগুলো চ্যানেল পাবেন যারা নব মুসলিমদের সাক্ষাৎকার দেয়। তো সেখানে গেলে দেখা যায় সে খুঁজে বেরিয়েছে, খ্রিস্টানের কাছে গেছে, বৌদ্ধের কাছে গেছে, ইহুদিদের কাছে গিয়েছে, স্রষ্টাকে খুঁজে শুধু। তো এদের ইমানটা এত মজবুত হয় যে ইমান আমাদের ইমান সেগুলোর ধারের কাছেও নাই। আমরা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যার কারণে আমাদের কাছে এটার মূল্যই নেই। আমাদের কাছে আমরা কোনো মূল্যই দিই না, মানে ফ্রি পাওয়ার কারণে। আর তারা যখন খুঁজে পায় তখন তারা কাঁদে আর কাঁদে, সারা জীবন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে করতে জমিন থেকে বিদায় নেয়। আমার প্রতিবেশী একটা নিজামুদ্দিন, আমাদের গ্রামে হিন্দু আছে, ও আমাদের পাশের বাজারে চুল কাটতো। তো আমার এক জ্যাঠাতো ভাই পাশে ক্যামেরার দোকানদারি করতো, মানে ক্যামেরা ছবি উঠাইতো বিক্রি করতো। তা আমার ওই জ্যাঠাতো ভাই নিজামুদ্দিনকে সাইদ হিসেবে ওয়াজ দিত, ক্যাসেট দিত, হ্যাঁ, শোনার জন্য। হ্যাঁ, তো সে তার দোকানে বসে বসে মাঝে মধ্যে শুনতো। এই একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, সে শুনতে শুনতে তার মধ্যে একটা পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে পরে সে বলতেছে, শখ ভাই আমি মুসলমান হন। কিন্তু শখ ভাই নামাজও পড়ে না, দাঁড়ো দাঁড়ায় না, কিন্তু সে শখ ভাইরে এসে বলতেছে। তখন শখ ভাই এখন পরে, তখন মানে এত ভালো ইমানদার না আর কি, আমরা যেটাকে বলি প্র্যাকটিস করে না ভালোভাবে ইসলাম। তো পরে এসে যাক আলহামদুলিল্লাহ সময়ের পরিক্রমায় সে মুসলমান হয়েছে। আমরা সবাই সহযোগিতা করে বাড়ির থেকে তো বের করে দিছে, তারে সম্পদ থেকে বঞ্চিত করছে। পরে আমরা আমাদের বাড়ির পাশে একটু জায়গা সবাই মিলে আশেপাশের লোকজনে টাকা পয়সা দিয়ে কিনে দিছে, সে ওই জায়গাটাতে থাকে। তো মাশাআল্লাহ সে এত ভালো মুসলমান হয়েছে, তার দোকানে যেই আসে তারাই নসিহত করে, চুল কাটতে আসে তারাই নসিহত করে, এমনকি সে তো যা বুঝে হ্যাঁ সে অপমানই করে ফেলে। আমার একবার চুল কাটতে গেছিলাম রমজান মাসে, তো চুল কাটতে বসছি, চুল কাটতেছে, একজন আসছে আর এবারে কথায় কথায় বলতেছে, তারা বলতেছে কি যেন কথা বলতে বলতে পরে বলতেছে, সবার সামনে বলতেছে, সে যে ব্যক্তি আসছে ওই ব্যক্তি মাতব্বর টাইপের আর কি, এরকম একটু লোক গণ্যমান্য ব্যক্তি। তো সবার সামনে বলতেছে, এ ভাই রমজান মাস আপনি তো রোজাও রাখেন না, প্রকাশ্যে আপনি সিগারেট খান। ওই দিন আমার আমি এরা চেষ্টা করতেছি থামানোর জন্য, ব্যক্তির সম্মান চুল কাটতে আসছে তারা অপমান করেছে না। সে পরে হলে না ওই দিন হয়তো অসুস্থ ছিল এরকম যে কিছু বলছি, কারণ না ওনারা আমি মানাও করছি, তারপরেও সবার সামনে উনি খাইছে। এরপর চুল কাটতে এসে রাসূলুল্লাহ সুন্নাহ নিষেধ করেছেন, চুল এইরকম উশৃঙ্খলভাবে কাটা যাবে না। কোনো ফলাফেন তার দোকানে যায় না, সে কাটে না। কোনো ব্যক্তি শেভ করার জন্য তার দোকানে যায় না, শেভ করে না সে, কারণ এগুলো হারাম, তোমরা এগুলো করো কেন? তো দেখেন সে কত ভালো মুসলমান আছে, অথচ তার যে মুসলমান বানাইছে, যার হাত দিয়ে যার মাধ্যমে সে মুসলমান হয়েছে, সে দেখা গেছে গত 2-1 বছর ধরে দাঁড়িয়ে রাখে, নামাজও ঠিক মতো পড়তো না, যে এখন পরে আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলতেছিলাম যে একটা মানুষ নিজে যখন তার স্রষ্টাকে খুঁজে পায়, তার কাছে এটা এত মূল্যবান হয়, সে দিনকে এত কঠিনভাবে ধারণ করে, সে সব কিছু পালন করার চেষ্টা করে। কিন্তু আমরা উত্তরাধিকার ফ্রি পাওয়ার কারণে আমরা পাত্তা দিই না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে নিজে নিজে খুঁজে পেয়েছেন। তা আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজেছেন, আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস, কেউ তো নাই যে ইব্রাহিম আলাইহিস সালামকে তাওহীদের দাওয়াত দিবে, আসল রবের সাথে স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দিবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দিনে রাতে খুঁজতেন আল্লাহকে, যে কে আমার রব, কে আমাকে বাঁচায়, কে আমাকে খাওয়ায়, কে আমার রিজিক দেয়, কে আমাকে সুস্থ রাখে, কে আমাকে নিরাপত্তা দেয়, কে সে যে আমাকে দেখভাল করে, কে? তো খুঁজতে গিয়ে দেখতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে দেখিয়ে দিয়েছেন আসমান এবং জমিন তিনি যেভাবে রক্ষণাবেক্ষণ করেন সেটার মাধ্যমে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলো?
76 নম্বর আয়াতে আসে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল লাফিলিন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় তার কাছে উদিত হওয়ার পরে যখন তিনি তারকারাজিগুলো দেখলেন, কারণ ওই সমাজের মানুষ তারকারও পূজা করত, যারা মূর্তি পূজা করে মানে আল্লাহরে বাদ দিয়ে যে যেটারে পূজা করে সে দেখবেন এক খোদায় কখনো বিশ্বাসী নয়। যারা বলে যে আমরা ভগবানে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, ওই যায় দেখেন সাপেরও ভগবান মানে, গাছেরও ভগবান মানে, একবারে পৃথিবীর যারাই আছে আল্লাহকে বাদ দিয়ে যত মতাদর্শের লোক আছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের আবাদত করে, এরা কখনোই এক ইলার আবাদত করে না, কখনোই করে না। সে যতই বলুক যিশু খ্রিস্টের আবাদত করে না, গিয়ে দেখেন আরও স্রষ্টা, আরও অনেক ধরনের ইলাহ তার কাছে আপনি খুঁজে পাবেন তার কাজকর্ম। তো ইব্রাহিম আলাইহিস সালামের কওম মূর্তি পূজা করতো, তার পাশাপাশি তারকারাজির পূজাও করতো। তো মানুষ এটা দেখে উনি যে কেউ কেউ তারকারাজির পূজা করে। তো রাতের বেলায় তারকা উদিত হয়েছে, তখন তিনি ভাবলেন, তিনি বললেন হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, দিনের আলো যখন আসলো তারকা গায়েব হয়ে গেছে। কিরে, এ যদি আমার রব হয়ে থাকে, তো গায়েব যখন হয়ে গেছে এখন তো সে আমারে দেখে না, আমিও তারে দেখি না, এখন কে আমারে দেখভাল করতেছে? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন যে না, আমি এইটাকে বিশ্বাস করি না, লা উহিব্বুল আফিলিন, অস্তমিত হয়ে যাওয়ার প্রতি আমি ঈমান আনি না। এরপরে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন চন্দ্রকে দেখলেন আরো ভালোভাবে উদ্ভাসিত হয়েছে, ক্বালা হাযা রাব্বি, তখন বললেন যে না, এটাই আমার রব, এটাই আমার লালন পালন করে। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, মুজাম্মিলের কাছে আছে, মুজাম্মিলের বলেন একটু, এই তো মুজাম্মিল। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন চন্দ্র উদ্ভাসিত হলো তখন তিনি বললেন যে এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, চন্দ্র যখন আবার চলে গেল তখন তিনি মন্তব্য করলেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমার রব যদি আমাকে পথ না দেখায়, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, এই বিভ্রান্ত জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। কারণ এটা তো বিভ্রান্ত, এদের সকালে একটা রব, বিকালে একটা রব, সন্ধ্যায় একটা রব, আবার কোনোটা না থাকলেও আরেকটা রব নিজের হাত দিয়ে বানাইছে সেটাও তাদের রব। আল্লাহ যদি আমার সঠিকটা সন্ধান না দেয় তাহলে আমিও এদের মতো বিভ্রান্ত হয়ে যাব। তো খুঁজতেছেন আবার এদিক দিয়ে আল্লাহর কাছে অজানা সেই না দেখা রবকে খুঁজতেছেন, আর ওই না দেখা রবের কাছে প্রার্থনাও করতেছেন যে দেখাও আমারে কে। এরপরে ফালাম্মা রাআ শামস, সকালবেলা সূর্য উদিত হলো, এটা তো সবচেয়ে বেশি আলো নিয়ে উদ্ভাসিত হয়। বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, সুস্পষ্টভাবে সকালবেলা যখন সূর্য উদিত হলো তখন তিনি বললেন হাযা রাব্বি হাযা আকবার, এটা সবার চাইতে বড়, এটা আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম, যখন এইটাও অস্ত গেল তখন তিনি বললেন ইয়া কওম, হে আমার জাতি, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরিক করতেছ, অংশীদারিত্ব করতেছ আমার রবের থেকে, আমি সেটা থেকে মুক্ত। অর্থাৎ এইগুলো কোনোটাই আমার রব নয়, আমার রবকে দেখা যায় না, অদেখা অজানা থেকে তিনি আমাকে লালন পালন করে যাচ্ছেন। সুতরাং আমি তোমাদের থেকে বিচ্ছিন্ন, আমি তোমাদের থেকে মুক্ত, তোমাদের এই মতাদর্শ এগুলো কোনো কিছুই আমি বিশ্বাস করি না। এরপরে তিনি বললেন, তিনি যে ঘোষণা দিলেন এই ঘোষণাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার দিকসমূহ ফিরিয়েছি, ওয়াজহিয়া লিল্লাযী, সেই সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন, হানিফা, একনিষ্ঠভাবে। আমি আমার দিক বলতে কি বুঝায়, মানে আমার যত দিক আছে, যত আমার চিন্তা চেতনা যা কিছু আছে, আমার যত দিক বিভাগ আছে সব কিছু নিয়ে আমি সে আসমান এবং জমিনের স্রষ্টা যিনি,
তার দিকে ফিরতেছি, তাকে রব হিসেবে মেনে নিচ্ছি, তার কাছেই আমি নত হচ্ছি, আত্মসমর্পণ করতেছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি এই মুশরিকদের মতো তাদের অন্তর্ভুক্ত নয়। বাস তিনি আল্লাহকে খুঁজে পেয়েছেন। তো কীভাবে খুঁজে পেয়েছেন? চিন্তা করার মাধ্যমে। কেউ কেউ ওনার কাছে এসে দাওয়াত দিয়েছে, কেউ দাওয়াত দেয় নাই, বলার মতো কেউ ছিল না, একজনও ছিল না, কেউ বলেও নাই। এখন তো ইন্টারনেটের মাধ্যমে তাও এর খবর হের খবর সে জানে, শত্রুতা হিসেবেও জানে। অনেক মানুষ, অনেক ব্যক্তি ইউরোপ আমেরিকায় মুসলমান হয়েছে শুধুমাত্র ইসলামকে সে দোষ ধরার জন্য ইসলামের পিছনে লেগেছে, ক্ষতি করার জন্য ইসলামের পিছনে লেগেছে, সে মুসলমান হয়েছে। এরকম বহু ব্যক্তির ঘটনা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুঁজেছেন একনিষ্ঠ মনে, আল্লাহ রাব্বুল আলামিন ধরা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন কে স্রষ্টা। এরপরে তখন তিনি তার কওমের সাথে তর্কে লিপ্ত হলেন, তার কওম তার সাথে তর্কে লিপ্ত হলো। অর্থাৎ তিনি যখন আল্লাহকে খুঁজে পেয়েছেন, রবকে খুঁজে পেয়েছেন, এরপর মানুষকে তিনি বুঝাতে লাগলেন যে না, যেটার পূজা করো, যার কাছে তোমরা সাহায্য চাও, যাকে তোমরা ক্ষতি করতে পারে বলে বিশ্বাস করো, তোমাদের যে তোমাদের উপকার করতে পারে বলে তোমরা মনে করো, এইগুলো আসলে কিছুই না। তিনি তার পিতাকে আহ্বান করলেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তাদের কাছে উল্লেখ করুন, কারণ তিনি সত্যিকারের নবী ছিলেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার পিতা, আপনি কেন এই রকম দেবতার ইবাদত করতেছেন যে শুনেও না, লা ইউবসির দেখেও না, শুনেও না, ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা এবং আপনার অমুখাপেক্ষীও নয়, আপনার মুখাপেক্ষী। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, শয়তানের দাসত্ব করবেন না, কারণ এটা শয়তানের বানানো পথ। শয়তান আপনার কাছে, আমার কাছে এদেরকে ইলাহ হিসেবে তুলে ধরেছে, সুতরাং এই শয়তানের অনুসরণ করবেন না। লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলম এসেছে, ফাত্তাবি'নি, আমাকে অনুসরণ করুন। ইন ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সাওয়্যা, আমি আপনাকে সোজা রাস্তা দেখাবো। কিন্তু ওনার পিতা কি শুনেছিল ওনার কথা? ওনার কম শুনেছিল? শুনে নাই। তো কী করবে? গোটা একটা উম্মার বিরুদ্ধে নিজে কী করবে? বাস ওই স্থান ত্যাগ করে চলে গেছে। বাবাও বলেছে ছেড়ে দাও, ওয়াহজুরনি মালিয়া। এরপরে উনি বলেছে সাস্তাগফিরুকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, তিনি আমার জন্য যথেষ্ট। তিনি চলে গেছেন পরিবার ত্যাগ করে, স্বজাতিকে ত্যাগ করে, জায়গা সম্পত্তি সব কিছু ত্যাগ করে, যেমনটা এখন হয় যারা ইসলাম গ্রহণ করে এদেরকে। তা আল্লাহ তাআলা এদেরকে আরও ভালোভাবে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু ওই যে আল্লাহ রাস্তা আসতে গিয়ে একদম ভিতরে একটা ভয় কাজ করে। তো যে আল্লাহর রাস্তা আসবে, আল্লাহ তার জন্য কোনো না কোনো রাস্তা বের করে দিবে এবং আরও ভালোভাবে বের করে দেয়। সে অতীতে যে অবস্থায় থাকে তার চাইতে ভালো থাকে। যেমন মনে করেন যে ভাইয়ের উদাহরণ দিলাম, আমাদের বাড়ির পাশে থাকে, তাকে সবাই মিলে যে জায়গাটা কিনে দিয়েছে, ওই জায়গাটা আমাদের নিজের জায়গার থেকেও আরও বেশি। তার জায়গার পরিমাণ, তার থাকা খাওয়া আলহামদুলিল্লাহ বহু মুসলিম পরিবারের চাইতে সচ্ছল, আরও ভালোভাবে আছে। এই যে অনেক মুসলিম ভিক্ষা করতে, আমার এটা পছন্দ হয় না, আমি এই কারণে শুনিও না, চুপ করে, কিছু তো বলা যাবে না, এই কারণে মানে এড়িয়ে চলি। কিন্তু এটা ইসলাম কি তোমার এই শিক্ষা দেওয়ার জন্য তুমি ইসলাম আসছো যে সারা জীবন ভিক্ষা করে খাইবা? এর আগে 20 বছর 25 বছর আগে ওই যে দুই একবার সহযোগিতা পাইছে, লোভ লেগে গেছে, এরপর আর ছাড়তে পারে না। সেই নিজামুদ্দিন এখনও চুল কাটে, এখনও সে নাপিত হিসেবে কাজ করে, চলতেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সে ওয়াজ নসিহত করে, মাশাআল্লাহ। হ্যাঁ, পড়াশোনা করে, ওয়াজ নসিহত করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তো পড়ে, একবার লম্বা দাঁড়িয়ে আছে। অথচ সে যে আর হাত মাধ্যমে মুসলমান হয়েছে, তারা বলে শখ ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না, মানে এখনো শখ ভাইও রাখে, কারণ লজ্জা পাইতে পাইতে কয়দিন লজ্জা পাবে। এই দাওয়াতি কাজের এটা হচ্ছে বৈশিষ্ট্য, যে দাওয়াতি কাজ আপনি করলে আপনাকে সোজা রাস্তায় রাখবে সে।
কারণ আপনি একদিন তার ভয়ে সোজা রাস্তায় চলবেন, 2 দিন 3 দিন, এরপরে অটোমেটিকলি আপনার মধ্যে ইখলাস খুলুসিয়ত চলে আসবে। তো দাওয়াতি কাজের এটা একটা উপকারিতা, যেমন আমরা সেই উপকারভুক্ত আলহামদুলিল্লাহ। আমরা অনেক কিছু থেকে বিরত থাকি লোক লজ্জার কারণে। মসজিদের ইমাম, হুজুর মানুষ, যেমন রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া কি হারাম? অনেকে চা খাইতে বলে, খাই না শুধুমাত্র মানুষের ভয়ে, কিন্তু খাওয়া তো হারাম না। কিন্তু মানুষ বলবে যে মসজিদের ইমাম সাহেব এখানে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে। একদিন খাইছি আর একজন বলেও ফেলছে। তো এই কারণে আমরা দেখা যায় যে মানুষই আমাদের ঘাড় চেপে ধরে রাখছে যে ঠিক থাকতে হবে। তো এইটা তো সৌভাগ্য, ঠিক না? এটা অনেক বড় সৌভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়াটাই করতেন যে আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, যে আপনি চোখের পলক পরে এরকম একটা মুহূর্তের জন্য আমাকে নিজের উপরে ছেড়ে দিয়েন না। মানে আমার নিজের যেটা মন চায় আমি এটা করবো, এইরকম শক্তি, এরকম ক্ষমতা, এরকম পবিত্রের উপরে আমাকে ছেড়ে দিয়েন না। চোখের পলক পরে এরকম একটা মুহূর্তের জন্য না। ওয়ালা ইলা আহাদিন মিন খালকিক, এবং আপনি যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির কাছেও আমাকে ছেড়ে দিয়েন না, বরং আপনি আপনার তত্ত্বাবধানে আমাকে রাখেন। আপনি আমাকে পরিবেশ পরিস্থিতি দিয়ে বাধ্য করেন যাতে করে আমি সোজা থাকি। এই জন্য অনেক মানুষ অনেক সময় দেখা যায় কষ্টে, বিপদ আপদ, মুসিবতে পতিত হয়, আল্লাহ তাকে বাধ্য করতেছে সোজা থাকার জন্য। তো এটা তার জন্য রহম কিনা? বান্দা হয়তো বা মনে করতেছে আল্লাহ খালি আমারই পাইল। কয়েক মাস আগে একজন ব্যক্তি এসে আমার কাছে অভিযোগ করতেছে, তার সাহায্যের প্রয়োজন, আমার এই বিপদে সেই বিপদ, আর কানতেছে আর বলতেছে আল্লাহ খালি আমারই পাইল। আবার এখান দিয়ে সে আগে অনেক ওয়াজ নসিহত ভালো করে, তাহলে ভাই আপনি তো সবই বুঝেন, আল্লাহ আপনারই পাইছে, আবার এই কথা বলেন কেন? এরপরে যাক উপস্থিত আমার কিছু সহযোগিতা করার সুযোগ ছিল, করে চলে গেছে। এই ব্যক্তি আবার সেম আরও 3-4 মাস পরে আবার আসছে। তো ওখানে আমি বুঝি যে তুই তো পেশাদার ভণ্ড। এরপর কত কাহিনী করছে, এরপরে 1 টাকাও দিই না। আমি বলছি ঠিকানা দিয়ে যান, কোন জায়গায় থাকেন আমি সেখানে যাব, ওইটা আর দেয় না। এমনি একটা বলে গেছে। তো কোনো বান্দার উপর বিপদ মুসিবত আসলে বান্দাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ আপদ মুসিবতের মাধ্যমে তাকে সোজা রাস্তায় নিয়ে আসতেছেন। এরকম আমার হাতের সামনে অনেকেরে দেখেছি যে যারা বাঁকা রাস্তায় চলে যাচ্ছে, পরে আল্লাহ তাআলা কোনো অর্থনৈতিক ক্রাইসিস দিয়েছেন, অথবা সন্তানের কোনো বিপদ দিয়েছেন, অথবা কোনো ঝামেলার মধ্যে পড়েছে, যে ঝামেলার মধ্যে পতিত হয়ে সে আবার সোজা রাস্তায় চলে এসছে। নামাজ পড়তো না, আবার নামাজ ধরছে, রোজা ধরছে, ভালো কথা, ওয়াজ নসিহত, সততার গুণ, এগুলোর মধ্যে আবার পথ চলা শুরু করছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সিজদার 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তোমাদেরকে সাথ দিচ্ছি, তাদেরকে সাথ দিচ্ছি ছোট ছোট শাস্তির, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি বাদ দিয়ে। দুনিয়াতে যত বড় শাস্তিই পাই না, এটা ছোট শাস্তি আখিরাতের তুলনায়। দুনিয়াতে যত কষ্টই পাই না কেন, আখিরাতের তুলনায় এটা ছোট কষ্ট। তাহলে বলতেছে বড় কষ্ট বাদ দিয়ে ছোট ছোট কষ্ট দিচ্ছি। কিসের কারণে? লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করতেছি যে হয়তো বা সে ফিরত আসবে। মানে রাস্তা ভুল করে চলে গেছে, আবার সে রাস্তা থেকে চলে আসবে। বহু মানুষ সুদভিত্তিক লেনদেনে জড়িত হয়ে অর্থনৈতিকভাবে মাইর খেয়ে পরে দিয়ে আবার সুদভিত্তিক লেনদেন ছেড়ে দিয়ে এখন ক্রাইসিসের মধ্যে আছে। ওরা ওয়াদা করছে যে আর সুদভিত্তিক লেনদেনের মধ্যে থাকবো না, কিন্তু তার বিশাল একটা বিপদের মধ্যে পতিত হয়ে গেছে। কিন্তু সে আলহামদুলিল্লাহ আস্তে 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 ওভারকাম করছে। তো এই যে বিপদটা, এটা তার জন্য কি কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর। আল্লাহ বাধ্য করছে। এই মসজিদেও একজন ভাই আসতো চিটাগাঁয়ে, এখন অনেক দিন ধরে খুঁজতেছি, ওনারে পাই না। কারণ এখন আলহামদুলিল্লাহ ওনার ভালো সময়, এই কারণে হয়তো একটু কম আসে। উনি লোহার ব্যবসা করতেন। লোহার ব্যবসা করতে গিয়ে আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করেছিলেন, বাপে অন্য ব্যবসা করতো, বাপের পাশাপাশি করতে করতে পরে ব্যবসা এত বড় হয়েছে যে কয়েকটা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে ব্যবসার মধ্যে এমন মায়ের খেয়েছেন, ব্যাংকের লোন টোন এবং জরিমানা মিলিয়ে প্রায় 17-18 কোটি টাকার ঋণ হয়ে গেছে। এখন এবারে খালি
কয় আত্মহত্যা করতে চাইছি। একদিন আমার কাছে আসছে অফিসে 10টা-11টার দিকে বসে বসে কথা বলছে। পরে আত্মহত্যা করার জন্য অনেক চেষ্টা করছি, আবার চিন্তা করছি যে এটা তো হারাম, এটা কি ঠিক হবে, বাচ্চা আছে 2টা, পরিবারের কথা চিন্তা করে আবার ফেরত আসছি। এখন পুলিশে আমারে খোঁজে, ব্যাংক আমার নামে মামলা করে রাখছে, কারণ পারি না দেশেও থাকতে বিদেশ চলে যেতে চাইতেছি। মানে হয়রানির মধ্যে আছে, কি করবে না করবে। পরে আমি ওনারা বললাম, আপনি পুলিশে ধরে আপনারা কি করবে, জেলেই তো নিবে না, তো জেলে নিয়ে যাক। জেলে নিলে আপনি ব্যাংক কর্মকর্তাদের যারা মামলা করছে ওদেরকে বললেন যে আপনারা কি তখন টাকা ফেরত পাবেন, আপনি তাদেরকে বুঝাইন। কারণ সুদের কারণে 18 কোটি টাকা হয়ে গেছে, মূল টাকা 6-7 কোটি টাকা, কিন্তু জরিমানার কারণে সুদের কারণে 18 কোটি টাকা হয়ে গেছে। তো উনি বলতেছে যে আমি ব্যবসাটা যদি আবার শুরু করতে পারি, দাঁড়াইতে পারি, আমি এই টাকা পরিশোধ করতে পারবো, কিন্তু ব্যাংক আমার কথা বিশ্বাস করে না, তারা মামলা করে রাখতেছে, আমি ব্যবসাই করতে পারতেছি না। তাই আমি বললাম যে আপনার ব্যাংক পুলিশ লাগায় রাখছে, আপনার প্রয়োজনে জেলে যান এবং ব্যাংকের কর্মকর্তাদেরকে বলেন জেলে গেলে তো আপনারা টাকা ফেরত পাবেন না, বরং তাদেরকে বলুন যে আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আস্তে আস্তে আপনাদের টাকা পরিশোধ করতে পারবো, আপনি তাদেরকে বুঝান এভাবে। পরে যাক আলহামদুলিল্লাহ উনি গেছে, বুঝাইছে, বুঝানোর পরে ব্যাংকওয়ালারা যে সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে আপনাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে, ব্যাংক আরও কিছু টাকা দিছে। আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করেছে। শুরু করতে করতে এখন ওই ব্যক্তি সুদ কয়েক কোটি টাকা, মানে 8-10 কোটি টাকা ওরা মাফ করে দিছে, উনিও 4-5 কোটি টাকা পরিশোধ করে ফেলেছে, আবার ওভারকাম করতেছে আস্তে আস্তে। কিন্তু ওয়াদা করছে যে আর জীবনে সুদের ধারেও যাব না। তো এই ব্যক্তির উপরে এই মুসিবতটা কল্যাণ বয়ে নিয়ে আসছে নাকি নিয়ে আসে নাই? এই কষ্টটা সে যে পাইছে বড় শাস্তি থেকে বাঁচার জন্য হয়েছে কিনা? কারণ সুদ খাইলে কোথায় যেত? জাহান্নামে যেত, মরে যেত, জাহান্নামে যেত। তো দুনিয়াতে সে পারিবারিকভাবে হয়তো সম্মানের দিক থেকে, হয়তো অর্থনৈতিক দিক থেকে, পুলিশের হয়রানির কারণে, মান সম্মানের দিক থেকে সব মিলিয়ে একটা কষ্ট পাইছে। তা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট শাস্তি দিয়ে তাদেরকে ছোট শাস্তির স্বাদটা আমি দেই। কেন? দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি বাদ দিয়ে। লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় যে ফিরত আসবে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এখন সে সোজা রাস্তায় ফিরত চলে আসছে। আশা করি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আর কখনো সুদূর পরে যাবেও না। তো এখন তো আলহামদুলিল্লাহ উঠে যাচ্ছে আস্তে 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 আস্তে, আরও ভালো অবস্থা হবে। তো বিষয়টা হচ্ছে এটা যে কোন দিকের থেকে কোন দিকে চলে গেলাম। হ্যাঁ, ছোট ছোট শাস্তি, ছোট ছোট শাস্তির মাধ্যমে আল্লাহ কারো উপর বিপদ আপদ ক্রাইসিস এগুলোর মাধ্যমে দিনের উপরে থাকার কারণে এই সমস্ত বিপদ আপদ এগুলো সবসময় যে অমঙ্গল এরকম নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার থেকে বঞ্চিত হয়েছেন, সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন আল্লাহর দিনে আসার কারণে। এটা ওনার জন্য কি লস হয়েছে? লস হয় নাই। আল্লাহ তাআলা আরও ভালো ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে পরিবার থেকে বঞ্চিত করা হয়েছে, আমি তাকে আরও উত্তম পরিবার দিয়েছি, ইয়াকুব দিয়েছি, ইসহাক দিয়েছি, যারা এত মর্যাদার অধিকারী ছিলেন যে আল্লাহ তাআলা তার পরিবারটাকে নবী পরিবার বানাই দিয়েছেন। ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে নবী এসছে, ওনার উত্তরাধিকারীরাই নবী ছিল। মানে এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত পছন্দ করেছেন, কারণ ঈমানের পথ উনি নিজে খুঁজে বের করেছেন, কেউ দাওয়াত নিয়ে যায় না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইব্রাহিম একজন ব্যক্তি, কেউ তার পাশে ছিল না, কিন্তু তিনি একাই উম্মাহ ছিলেন, একাই আদর্শ ছিলেন। ইব্রাহিমা কানা উম্মাহ, উম্মাহ বলা হয় এটাকে একটা জাতিকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কালা বলতে একটা জাতি ছিলেন, মানে নীতি আদর্শের কারণে গোটা জাতি এক আদর্শ ধারণ করে, আর উনি এক আর এক আদর্শ, উনি একটা উম্মাহ। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের মধ্যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, একনিষ্ঠ উম্মাহ ছিলেন আল্লাহর জন্য। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তো এখন ওনার কওমের উনি তো সুস্পষ্ট নীতিমালা বলে দিলেন যে আমি আমার স্রষ্টাকে খুঁজে পেয়েছি, তোমরা যাকে স্রষ্টা এগুলো বিভ্রান্ত, আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে, এগুলোর সাথে আমি নাই, এগুলো বিভ্রান্তির পথ, এগুলো থেকে আমি মুক্ত। ওয়াহাজ্জাহু কওমুহু, ৮০ নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেন হাজ্জাহু কওমুহু, তার কওম তার সাথে বিতর্কে লিপ্ত হয়েছে, ঝগড়াঝাটি, রাস্তায় হাঁটতে গেলে, বাজারে গেলে, বিভিন্ন জায়গায় গেলে তর্ক বিতর্ক হয় ওনার সাথে। এমনকি এই খবর রাষ্ট্রপ্রধানের কাছে পর্যন্ত গেছে। কে ছিল? নমরুদ, তার কাছেও গিয়েছে।
যে সেখানে গিয়ে যখন তিনি বললেন আমি এক স্রষ্টা, তোমাদের এই সমস্ত বানানো ইলার ইবাদত করি না, তখন নমরুদ বলল কে সেই স্রষ্টা? তখন তিনি বললেন ওই ক্বালা ইব্রাহিম, সূরা বাকারা না সূরা আলে ইমরানের 3য় পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাছে গিয়ে তর্ক বিতর্ক লিপ্ত হন, সে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন রব্বি আল্লাযী ইহয়ি ওয়া ইউমীত। নমরুদ জিজ্ঞেস করলো যে তোমার রব কে? তুমি যে আমাদের রব, আমরা সবাই যাদেরকে রব হিসেবে মানি, তুমি যে তারে রব হিসেবে মানো না, তোমার রবটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম রব্বি আল্লাযী ইহয়ি ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি বাঁচায় আবার মারে, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তখন নমরুদ বলল আনা ওয়াহি ওয়া উমিত, আমিও তো মারি, আমিও তো জীবন দিই। প্রমাণ কি? জেলখানার থেকে 2 জনে নিয়ে এসছে, একজনের মেয়েরে আরেকজনের ছেড়ে দিয়ে বলতেছে যে এই যে মারলাম, এই যে বাচ্চা, আরেকজনকে জীবন দিল। মাথার ঘিলু না থাকলে যা হয়, কানা ওয়াহি ওয়া উমিত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ঠিক আছে, তোমার কথা ধরে নিলাম, কারণ তুমি যদি স্রষ্টা হও, আমার স্রষ্টা হচ্ছেন তিনি যিনি সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করেন। তোর ক্ষমতা থাকলে তুই পশ্চিম দিক থেকে উঠে পারছে? ফাবুহিতাল্লাযী কাফার, থাপাস মাথা নত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে তো খুঁজে বের করেছেন এবং মুশরিকদেরকে মোকাবেলা করেছেন যুক্তি দিয়ে দিয়ে। এটা কি আল্লাহ তাআলা ওনার কাছে ওহী নাজিল করে বলেছিলেন যে এভাবে এভাবে জবাব দাও? উনি এই জবাবগুলো তাদের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে ওনার এই কথোপকথনগুলো হয়েছে, আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা এগুলো নোট করে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সবাই জানবে। আল্লাহ তাআলা তার কওমের সাথে ওনার তর্ক বিতর্ক হলো, সাধারণ মানুষদের সাথে হচ্ছে, বাবার সাথে হচ্ছে, এমন কি খবর যেতে যেতে রাষ্ট্রপ্রধানের কাছে গেছে, সেখানে গিয়েও হচ্ছে। মানে পরিস্থিতিটা একটু চিন্তা করে দেখেন, যার কারণে ওনার বাবা বাধ্য হয়ে দেখা গেছে যে গোটা রাষ্ট্র ছেলের বিরুদ্ধে লেগে গেছে, এরপরে বলতেছে যে চলে যাও, ওয়াজুরনি মালিয়া। এরকম পরিস্থিতি হয় কি না? হয়। আমরা হয়তো মনে করি আর কি একটা দোষ দিয়ে ওনারে বের করে দিছে, ঘটনাগুলো ওই ঘটনারই অংশ। ইমানদারদের এরকমই হতে পারে, ঘটনার পরিক্রমা। এবং কি কিয়ামত পর্যন্ত এরকম ঘটনাগুলো ঘটবে, এরকম কথোপকথন হবে রাজা বাদশাহদের সাথে, সমাজের সাথে, স্বজাতির সাথে, ভালো ইমানদারদের এরকম হবে। যেখানে বিকৃত ঘটবে সেখানে ভালো ইমানদারের এই সমস্ত বিষয়গুলো মোকাবেলা হবে। কিন্তু আর তো ওহী আসবে না। যদি ওহী আসতো হয়তো বা চলমান সময়ের ঘটনাগুলো নোট করে আল্লাহ তাআলা ভবিষ্যতে জানাইতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সর্বশেষ বাণী, এখানে অতীতের সমস্ত ঘটনা, স্থানকাল পাত্র ভিন্ন, কিন্তু ঘটনা একই হচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার কওমের তর্ক বিতর্ক হচ্ছে। পরে তিনি তার কওমকে বলতে তুহাজ্জুনি ফিল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক করতেছো, ওয়াকাদ হাদানি, অথচ তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, তিনি আমাকে পথ দেখিয়েছেন। যে আল্লাহর ব্যাপারে তোমরা তর্ক বিতর্ক করতেছো, সেই আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, যে সমস্ত বিষয়গুলো তোমরা আল্লাহর সাথে শরীক করো, আমি এগুলোকে ভয় করি না। তোমরা এগুলোকে ভয় করো, তোমরা মনে করো এই মূর্তি এই করবে সেই করবে, এটাকে অস্বীকার করলে তোমরা এগুলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করাচ্ছ। ক্ষতি উপকার আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, আমি এগুলোর পরোয়া করি না। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা ইয়াশা রাব্বি, আমার রব যদি কোনো ইচ্ছা না করে তাহলে এগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, সব কিছুর ইলম আমার রবের কাছে রয়েছে, অর্থাৎ সব কিছু আমার রবের ইলমের মধ্যে আছে, তিনি সব কিছু জানেন। আফালা তাযাক্কারুন, আফালা তাতাযাক্কারুন, তারপরেও কি তোমরা উপদেশ নিবে না? এরপরে 81 নম্বর আয়াতে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তার এগুলো সহজ অর্থ, এগুলো আমরা সবাই অর্থ বললেই বুঝতে পারি যে কথোপকথন হচ্ছে তার কওমের সাথে। তিনি তার কওমকে বলতেছেন ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, আমি কিভাবে ভয় করব তোমরা যেগুলোকে অংশীদার বা শরীক করতেছো আল্লাহর সাথে, সেগুলোকে আমি কোন যুক্তিতে ভয় করতাম?
ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, অথচ তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করতেছো, তোমরা সেটাকে ভয় করতেছো না। আর আমি কোন যুক্তিতে তোমাদের এগুলোকে ভয় করতাম? মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, তোমরা যেগুলোকে ভয় করো বা যেগুলোকে ভয় করার জন্য আমাকে বলতেছো, এগুলোকে ভয় করার পিছনে কোনো ধরনের দলিল নাই, প্রমাণ নাই যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সম্পূর্ণ মন গড়া ধ্যান ধারণা, পূর্ববর্তীদের পূজা, এগুলোর অংশ হিসেবে তোমরা এগুলো করতেছো, বিভ্রান্তির অংশ হিসেবে। কোনো প্রমাণ তোমাদের কাছে নাই। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, কোনো প্রমাণ তোমাদের কাছে নাজিল করা হয়নি। ফাইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমন, তিনি প্রশ্ন করে বললেন, দেখা যাবে তোমরা একটা দল আমি একটা দল, কোন দল নিরাপদ থাকে, মানে কোন দিন? কিয়ামতের দিন দেখবা যে বিশ্বাসের ভিন্নতার কারণে, ইবাদতের ভিন্নতার কারণে কিয়ামতের দিন তোমরা নিরাপদ থাকো নাকি আমি নিরাপদ থাকি। ব্যর্থ হয়ে একটা মানুষ এরকম কথা বলে না যে ঠিক আছে ফায়সালা দেখা যাবে পরে। ফাইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতা। মানে আফসোস করে তিনি বলতেছেন, তা আল্লাহর রাস্তায় থাকতে গিয়ে, আল্লাহকে ইলাহ হিসেবে মানতে গিয়ে, আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করতে গিয়ে, এটা যোগে যোগে তামাম দুনিয়ার মধ্যে যত শক্তিগুলো আল্লাহ ছাড়া ছিল, এই শক্তিগুলো সবসময় আল্লাহর একনিষ্ঠ বান্দাদেরকে ভয় দেখাইছে। যেভাবে এরা ভয় দেখাইছে যে আমাদের এই মূর্তি কিন্তু এরকম করে ফেলবে, এর অভিশাপ কিন্তু তোমার উপরে পড়বে, এর বদদুয়ায় তুমি শেষ হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। অথবা প্রতিষ্ঠিত কোনো শক্তি ভয় দেখিয়েছে আল্লাহর পথে থাকার কারণে, আল্লাহর আদেশ নিষেধ মানার কারণে, আল্লাহর দাসত্ব করার কারণে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই গোটা উম্মার জন্য দৃষ্টান্ত, যে তারপরেও আল্লাহর রাস্তায় কিভাবে থাকবেন। এর নমুনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, যে তিনি তাদেরকে যে জবাবগুলো দিয়েছেন, এই জবাবগুলো হচ্ছে আমরা যদি এভাবে একদম আপোষহীনভাবে আল্লাহর রাস্তায় থাকতে চাই, এগুলো হচ্ছে আমাদের জন্য জবাব। যে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার মধ্যে বলেছেন যে ইব্রাহিমের জীবন রয়েছে তোমাদের জন্য উত্তম নিদর্শন, উত্তম দৃষ্টান্ত। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্র তোমাদের জন্য কার মধ্যে রয়েছে? ইব্রাহিমের মধ্যে রয়েছে। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, বলে সেটা কি? ওয়াল্লাযীনা মাআহ, ইব্রাহিমের সাথে যারা ঈমানদার ছিলেন তাদের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নীতি আদর্শ। সেটা কি? ইয ক্বালা লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, যখন তিনি তার কওমকে বলেছেন ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের দাসত্ব করতেছো, যাদের ইবাদত করতেছো, এগুলো সব কিছু থেকে আমি মুক্ত, আমি বিচ্ছিন্ন, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের সাথে আমার শত্রুতা ঘোষণা করেছেন, শত্রুতা। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, এবং হিংসা, বিদ্বেষ, ঘৃণা সব কিছু তোমাদের সাথে আমার। কতদিন পর্যন্ত? কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনো। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, আমার এই শত্রুতা শেষ। যতদিন আল্লাহর প্রতি ঈমান না আনো ততদিন পর্যন্ত তোমরা আমার শত্রু। তাআলা বলতেছেন একজন ঈমানদারের জন্য এটাই হচ্ছে সর্বোত্তম আদর্শ। মুশরিকের সাথে অবস্থান হবে ইব্রাহিমের মতো, যে মুশরিকের সাথে ঘোষণা দিয়ে বলবে, সেটা বাপ হইতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলে যে আপনার সাথে আমার শত্রুতা, কোনো বন্ধুত্ব নাই যতদিন ঈমান না আনে। যার কারণে আল্লাহ তাআলা বলে এটাই হচ্ছে তোমাদের জন্য আদর্শ। ঘোষণা দিয়ে উনি ঘোষণা দিয়ে বলেছেন ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনি কাফারনা বিকুম ওয়া দাবাইনানা। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তিনি একাই একটা উম্মত ছিলেন, তিনি তার কম তাকে ভয় দেখাতো, তিনি বলেন কিসের ভয় দেখাবো আমাদের? যারা উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, তাদের ভয় দেখাও। আর অথচ আমি এমন স্রষ্টার ভয় তোমাদেরকে দেখাচ্ছি, যিনি শাস্তি দিয়ে ধ্বংস করে দিতে পারেন, তাকে তোমরা ভয় করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষা দিয়েছেন
উম্মতকে শিক্ষা দিয়ে তিনি বলেছেন লাউ আন্নাল উম্মা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাই। গোটা উম্মা একসাথ হইলেও কোনো উপকার করতে চাইলেও করতে পারবে না যদি আল্লাহ লিখে না রাখে। লাউ আন্নাল উম্মা ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাই। গোটা উম্মা একসাথ হয়েও যদি কোনো ক্ষতি করার সিদ্ধান্ত নেয়, আল্লাহ না লিখলে কেউ কোনো ক্ষতিও করতে পারবে না। সুতরাং আমরা ভয়ে অনেক সময় দেখা যায় অংশীদারিত্বগুলো মেনে নেই, কুফুরির সাথে শিরকের সাথে আপোষ করে নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এটা নয় যে কুফুরির সাথে শিরকের সাথে কোনো ধরনের আপোষ নেই। কুফুরির সাথে শিরকের সাথে কোনো আপোষ নেই। আমরা আপোষ করি কিনা? হ্যাঁ, সামনের নির্বাচনে দেখা যাবে আপোষ করে। হ্যাঁ, এরপরে আমরা তো শুধু খালি কবর পূজারি মূর্তি পূজারি এদিনের কথা বলি। নির্বাচনে যে কুফুরির সাথে শিরকের সাথে আপোষ করে কুফুর কাফের মুশরিক হয়ে যায় সেগুলো কেউ বলে না। কারণ হ্যাঁ, এই জায়গায় বললে অনেকে ঘাড় চেপে ধরতে পারে, এ কারণে অনেকে বলে না। হ্যাঁ, এ কারণে বলে না, দেশ ছাড়া করে দিতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ ছাড়া করে দিয়েছে, আল্লাহ আরো ভালো পরিবার মিলিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাইফা খাফ, আমি কিভাবে এগুলোকে ভয় করব, অথচ কোনো প্রমাণ নাই এগুলো আমার উপকার করতে পারে বা ক্ষতি করতে পারে। অথচ আল্লাহ যে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, শাস্তি দিতে পারে, এটার বুরি বুরি প্রমাণ আছে। তারপরেও তোমরা আল্লাহকে ভয় করো না, ওয়ালা তাখাফুন, তারপরেও ভয় করো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর চাইতে ধৈর্যশীল আর কেউ নাই। কারণ কি? মানে সবাই জানে, একটা মুশরিকও পর্যন্ত স্বীকার করে যে তারে বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, তারে রক্ষা করে আল্লাহ, সব কিছু করে আল্লাহ, তারপরে সে আল্লাহর সাথে শিরক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা আহাদুন আসবার আলাল্লাহ, যে আল্লাহর চাইতে অধিক ধৈর্যশীল কেউ নাই। আদা ইয়াসমাউহু, মানে কষ্টদায়ক কথা শোনার পরেও আল্লাহর চাইতে অধিক ধৈর্য ধারণ আর কেউ করে না। অথচ তিনিই তাকে সৃষ্টি করেছেন, তিনি তাকে রক্ষা করেন, তিনি তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, তিনি তাকে রিজিক দান করেন, আর সে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। অথচ তার আছে প্রচণ্ড ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, কিন্তু তারপরেও তিনি সেটা প্রয়োগ করে না। আল্লাহর এত অবদ্ধ হওয়ার পরেও আল্লাহর সাথে অংশীদারিত্ব করা মানে হচ্ছে আল্লাহকে অপমান করা। তা আল্লাহকে যে অপমান করে, কোন ক্ষমতা, কোন শক্তি, মানে কোন জায়গাটাকে অপমান করতেছে আপনি একটু চিন্তা করে দেখেন। যে জায়গার ক্ষমতার ধারের কাছেও কেউ নাই। শেখ হাসিনার বাবের অপমান করার কারণে জেলে বইরে করিয়ে লেতেছে, সেই করিয়ে লেতেছে, কত মানুষেরও কষ্ট দিছে, কত কিছু করছে। আর আমরা সেই মানুষগুলো আল্লাহকে অপমান করি। অংশীদারিত্ব করা মানে হচ্ছে আল্লাহকে অপমান করা। তো আল্লাহ তারপরেও এরকম হয়েছে যে মুশরিকদেরকে সাথে সাথে ধ্বংস করে দিছে। আজকে এই মুহূর্তেও তো অসংখ্য মানুষ আল্লাহ বাদ দিয়ে অন্যের দাসত্ব করতেছে। এই মুহূর্তে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছে? করে দেয় নাই, আল্লাহ ধৈর্য ধারণ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুযামবিন আযম, এর চাইতে আর বড় গুনাহ কোনটা আছে? আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করতেছো, ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে বানাইছে। এটার চাইতে আর বড় কোনো অপরাধ এই জমিনের মধ্যে নাই। তো এই সমস্ত অপরাধগুলো থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিরঙ্কুশ ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন দৃষ্টান্ত, তিনি হচ্ছেন নমুনা তোমাদের জন্য অনুসরণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন অন্যতম নমুনা। এরপরে এদের ঈমানটা কি নির্ভেজাল নাকি ভেজালে সমৃদ্ধ? কাফেরদের ঈমান, মক্কার মুশরিকদের ঈমান ভেজালে সমৃদ্ধ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন কারা নিরাপদ, কাদের ঈমান ভেজাল মুক্ত। 82 নম্বর আয়াত এসে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যে মানুষের মধ্যে তারাই হচ্ছে নিরাপদ যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে সংমিশ্রণ ঘটায়নি জুলুমের। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরা নিরাপদ এবং এরা হেদায়েত প্রাপ্ত। মানে জুলুমের সংমিশ্রণ ঘটায়নি ঈমানের সাথে, ঈমান এনেছে জুলুম করে নাই, সোজা কথা যেটা, এরাই হচ্ছে নিরাপদ মুমিন, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সাহাবায়ে কেরাম তো এই আয়াত নাজিল হয়েছে, আরে জুলুমের সাথে আমাদের কার সম্পর্ক নাই,
কারণ জুলুমের সংজ্ঞা ওনারা জানতেন। জুলুম বলা হয় তাকে ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি, কোনো জিনিস তার উপযুক্ত জায়গায় না রাখার নামে হচ্ছে জুলুম। মানে যেটা যেমন হওয়া উচিত তেমন না হওয়ার নামে হচ্ছে জুলুম। একটা বিড়াল এখানে খাবার খাইতেছে, আপনি লাঠি একটা দিয়ে তার পাছার মধ্যে বাড়ি একটা দিয়ে দিলেন, এমনি আর কি। এটা কি ঠিক হয়েছে? এটাও জুলুম। রাস্তা দিয়ে হাঁটার প্রয়োজন, সোজা হয়ে ভদ্রভাবে হাঁটবেন, কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ময়লা ফালাইতে যাচ্ছেন, জুলুম কিনা? জুলুম। মানে যেটা অনুচিত এরকম যেটাই করা সেটাই জুলুম। এ কারণে সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন যে আল্লাহ যে বলছে নিরাপদ মুমিন হচ্ছে তারা, ঈমান হচ্ছে তাদের, হেদায়েত প্রাপ্ত হচ্ছে তারা যারা জুলুমের সাথে সম্পর্ক না। এখন আমাদের কার জুলুমের সম্পর্ক নাই? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কি সূরা লুকমানে পড়ো নাই? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ এখানে ওই জুলুমকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ এখানে ওই জুলুমকে উদ্দেশ্য করেছেন। সুতরাং যে সমস্ত ঈমানদাররা শিরক মুক্ত ঈমানদার হতে পারবে এরা নিরাপদ মুমিন, এরা হেদায়েত প্রাপ্ত হতে পারবে। শিরকের সাথে সম্পর্ক রেখে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো প্রচেষ্টা আল্লাহর দরবারে কবুল হবে না, শিরকযুক্ত ঈমান কোনো কাজে আসবে না। সুতরাং ঈমানটাকে শিরক মুক্ত করতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী উল্লেখ করেছেন, কারণ উনি শিরকের সাথে আপোষহীন ছিলেন। বলছেন যে যারা মুশরিক এদিনের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো থেকে আমি বিচ্ছিন্ন, আমরাও বিচ্ছিন্ন, এবং কোনো সম্পর্ক থাকবে না। সম্পর্ক যেটা সেটা হচ্ছে শত্রুতার সম্পর্ক। কবর পূজারীর সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে না, শত্রুতার। যদি আপনার চাচা হয়, আপনার কাকা হয়, আপনার যেটা হয়, বন্ধু হবে না শত্রু হবে? শত্রুতার সম্পর্ক যতদিন সে সেটা না ছেড়ে দেয়। এরপরে ইহুদি খ্রিস্টান আর মূর্তি পূজারী যারা আছে সেগুলো তো আছেই, কিন্তু মুসলিম নামদারি যেগুলো মুশরিক আছে এগুলোর সাথেও আমাদের বন্ধুত্বতার সম্পর্ক করা যাবে। রাজনৈতিক কারণে করা যাবে, সামাজিক কারণে, পারিবারিক কারণে। রাজনৈতিক কারণে অনেকেই করা যাবে না। রাজনৈতিক কারণেও শিরকের সাথে আপনি আপোষ করতে পারবেন না। পৃথিবীতে এমন কোনো স্বার্থ নাই, এমন কোনো অজুহাত নাই যে অজুহাত দেখিয়ে শিরকের সাথে, কুফরির সাথে একজন মুমিন আপোষ করে চলবে। আল্লাহ তার জন্য সে রাস্তা রাখে নাই। একটা মুমিন ঈমানের উপরে থাকতে হলে শিরক এবং কুফরির সাথে আপোষহীন হতে হবে, কোনো অ্যাঙ্গেল নাই। কারণ আল্লাহ এই দায়িত্ব দেয় নাই যে আপনাকে শিরক আর কুফরির সাথে আপোষ করেই এরপরে দিয়ে আল্লাহর দ্বীন অনুসরণ করতে হবে, না, দরকার নেই। আপনার প্রয়োজনে ভূমি ছেড়ে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন তোমাদের জন্য দৃষ্টান্ত। ইব্রাহিমের মতো ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমের ঘটনাগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। সুতরাং নিরাপদ ঈমানদার হইতে হলে অবশ্যই জুলুম থেকে বিচ্ছিন্ন হইতে হবে, অর্থাৎ শিরক থেকে মুক্ত, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আর শিরক কীভাবে হয়, কোন কোন বিষয়গুলো শিরক, আমরা অনেক আলোচনা করেছি, তাফসীরেও আলোচনা করেছি, জুমার দিনেও আলোচনা করেছি বারবার। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও করবো ইনশাআল্লাহ। আজকে 82 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। এগুলোর মধ্যে যেগুলো আমাদের শিক্ষণীয় সেই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ধৈর্য ধারণ করে কষ্ট করেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযা এবং উত্তম বিনিময় দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান।